রমজান মাস আইয়ালে আর কোনো মাত নাই, রোজা রাখারলেওয়ালা বনি দিতাই, রোজা খাওয়ার উপরে রাখা ফরজ, খারা খারা রোজা রাখতা, কতক্ষণ বয়স হয়ে গেলে রোজা রাখতা আমরা কেউ জানি না। আমার ফুয়ার বয়স হয়ে আসছে 22, 23, 24 বছর, আমার ছেলের বয়স হয়ে আসছে 22, 23, 24 বছর, মেয়ের বয়স হয়ে আসছে 26, 27 বছর, মেয়ের বয়স হয়ে আসছে 20, 21 বছর, মেয়ের বয়স হয়ে আসছে 15, 16 বছর। এখন আমি আবো কই না না, এগুলো জুম্মায় জুম্মায় 2 জুম্মা আবো, আমার এগুলো আবো হরু রয়েছে, এগুলো আবো রোজা রাখার লাগ হয়েছে না। এখন রোজা রাখলে এগুলো বুক ফুটি যাব গিয়া, আমার ছেলে এগুলো আবো ছোট রয়েছে, ইগে রোজা রাখলে বুক ফুটি যাব গিয়া। বহুত মানুষ হই নানি ফিরিস্তায় যখন মারতুলা তো লইবা খবর দেবার বাদে এমন দূরে বাড়ি মারবা মুসলমান, বুক ডাইরেক্ট ফুলাইয়া দিবা, আর কোনো টেনশন করিও না। ডাইরেক্ট খবরদের উপরে বাঁশ বিছাও, বাঁশর লগে লগে লাগাইয়া দিবা। বলে তো কিতা করা লাগবো, বলে টাইমে রোজা রাখা লাগবো, রোজা রাখনেওয়ালা বনা লাগবো, দুজক তাকি বাঁচতে হইলে। বলে কিলা রাখতাম, বলে রোজা রাখনেওয়ালা হইতে হইলে 1 নম্বর 4টা গুণ তোমার মাঝে থাকা লাগবো। নম্বর 1 মুসলমান হইতে হইব, নম্বর 2 বালিগ হইতে হইব, নম্বর 3 আকলওয়ালা হইতে লাগবো, নম্বর 4 রোজা রাখবার শক্তি থাকতে লাগবো, মুকিম হওয়া লাগবো। মুসাফিরে রাখলেও কয়, না রাখলেও কয়, রাখলে উত্তম হইব, কোনো জাত বাধা হইতো নাই, পরে খোঁজা করা লাগতো নাই। এই 4 গুণ। 1 নম্বর মুসলমান। আমরা তো সারা মুসলমান নাইনি, যে আসতে জয় হই মানছে কোন হাতে জুরত জয় হইতা কই আমরা মুসলমান নাইনি, মুসলমান। তো 1 নম্বরে আমরা রোজা রাখবার গুণালা আমরা বনি গেছি। 2 নম্বর গুণ হইল আমরা বালিগ হইতাম। বালিগ যারা কত বছর বয়স ছেলে অকল বালিগ হন, কত বছর বয়স মেয়ে অকল বালিগ হন, এটা আমরা জানিয়া মুখস্থ করে রাখতাম। বয়স আমরা হিসাব থাকতো। মাশাআল্লাহ এখন জন্মর সার্টিফিকেট বার হয়ে গেছে, কোনো জাত অসুবিধা নাই। এটা বহুত আগে আমরা ইসলামও আছে, কিন্তু আমরা জানি না। আমরা তো ডেট অফ বার্থ বাড়িয়া বড় লস হয়েছে বলে, জি না ডেট অফ বার্থ বহুত আগে আসলো, দুনিয়ার মানুষ জানেন না, তারা জানাইয়া দেও। বলে আমরা নবীজি কত বছর বয়স নবুয়তি পাইছেন? 40 বছর বয়স। আমরা নবীজি মক্কাত কত বছর রয়েছেন? বলে 53 বছর। বলে মদিনাত কত বছর রয়েছেন? বলে 10 বছর। এটা হিসাব আনা টাকায় বার হইল নি? মাতক করা এটা হিসাব আনা টাকায় বার হইল নি? নবীজির উপরে 40 বছর বয়স, নবীজির উপরে নবুয়তি নাজিল হইল, ওহি আইলো, হইয়ার খরর হিসাব আনা টাকায় 40 মানুষ হিসাব করলানি, হিসাব আসলো। তে আমরা যদি জিজ্ঞাসা করা বলে তোমার ছেলের বয়স কত? বলে 12-13, 2 খান নিয়ে একলগে। মেয়ের বয়স কত? বলে 16-17, 2 খান নিয়ে একলগে। ইজাতির মাহাত আমরা বাদ দিলিতাম, অরিজিনাল বয়সের হিসাব আমরা জানতাম। আমি আব্বা অত গুমার আব্বা হইলাম গিটার লাগিয়া, আমার ছেলের বয়স জানি না, আমার মেয়ের বয়স জানি না, কত বছর বয়স হয়েছে আমি জানি না। মাঝখান থেকে উঠিয়া লেখা ইলিয়ার ডাক্তারে গেছে গিয়া 18 বছর, মাঝখান থেকে আকলে যেখান ওখান লেখা ইলিয়ার বাদে এনআরসি ডাটা বারণ না, কত জাতের দরবার লাগেন না। তো এইটা আমরা অঙ্ক আগে করে রেডি করতাম, কোনোখানে যাবার প্রয়োজন হইলে আগে বয়সের হিসাব করতাম। জন্ম হওয়ার বাদে তারিখটা লেখা থাইবা, নিজে ফারইন তো মাশাআল্লাহ, ফারইন না মাশাআল্লাহ, দাঁড়ার বাড়ির খবর দিলে লেখা থাইবা, লেখা জানে। এখন তো আমরা সব ঘরে ঘরে ফোনেওয়ালা মানুষ আসুন না, কিন্তু আমরা বুলোর দস্তুরে এটা আমার জিনিস সকল যায় গিয়া। কমপক্ষে ছেলে জন্ম লইছে, নাতি জন্ম লইছে, মেয়ে জন্ম লইছে, নাতিন জন্ম লইছেন, নাতিন কই না আপনারা? নাতিন নানি জন্ম লইছেন, জন্ম লওয়ার লগে লগে বাংলা তারিখ, বাংলা সন, বাংলা মাস লেখিয়া তো, বাদে আরবি তারিখ, আরবি মাস, আরবি সন লেখিয়া তো, ইংলিশ তারিখ, ইংলিশ মাস, ইংলিশ সন লেখিয়া তো। 3টা তারিখ লেখিয়া তৈলে কিতা লস হইব? কাগজ কয় টুকরা লাগবো না, সাধারণত দেওয়ালে লেখিয়া তৈল আর জীবনে মিটিত নাই। আমার দুস্থকান আমার বুজুর্গ হল তারিখ ইয়াদ রাখতায়, বলে কিতার লাগে ইয়াদ রাখতায়? বলে 7 বছর বয়সের নামাজের হুকুম করতায়। এখন 7 যদি জানো না তো কিলা হুকুম করবায়? 9 বছর বয়স গেলে নামাজের তাকিদ দিতায়, 10 বছর বয়স গেলে নামাজ পড়ানোর ডান্ডা দিতায়। এখন 10 হইল নাকি না তুমি জানতাই এখন তাকিয়া? তুমি তো 12-13 গফ দেরায়, 60-70 গফ দেরায়। আমার দুস্থকান আমার বুজুর্গ হল, এর কারণে আমরা এটা হিসাব পাক্কা থাকতো, কই একবার ইনশাআল্লাহ।
ও আমার দুস্থ আহবাব, সময় কমিয়ে আসছে আমার ভাই হল, আমার দুস্থ হল, আমরা আলোচনা আসলাম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইন্নাল্লাযীনা আমানু, জান্নাতে যাইতে হইলে 1 নম্বর ঈমান বানাইতে হইব, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, নেক কাম করতে হইব। ও নেক কামের মাঝে পয়লা নম্বর কাম হইল নামাজ, 2 নম্বর কাম হইল রোজা। রোজা হইল গিয়া রোজা কিলা রাখতাই বলে রোজা বালিক মানুষের উপরে, বলে বালিক কত বছর বয়সী আনলে বলে মেয়ে এখন আরবি 9 বছরের নিচে কোনো মেয়ে বালিক হয় না, 9 বছরের উপরে তাকে যেদিন বেমারে পাইব এদিন তাকে তাই বালিক, শরীয়তের মধ্যে তাই গ্রহণযোগ্য। দুস্থকল এক কথায় বোঝা গেল নি, যেদিন তাকে মাসিক ব্যায়ামে ফাইলিব এদিন তাকে তাই বালিক হয়ে গেছেন, যেদিন তাই পবিত্র হইবা পাক আর সাফ হয়ে দিবা এদিন তাকে তাই রোজা রাখিয়া যাইতা, এদিন তাকে তাই নমাজ পড়িয়া যাইতা। এখন তার উপরে নমাজ ফরজ হয়ে গেছে, এখন তার উপরে রোজা ফরজ হয়ে গেছে গিয়া পবিত্র হওয়ার লগে লগে। আর এখন তাই নমাজ পড়িয়া যাইতা, রোজা রাখিয়া যাইতা। আর যেগুলা যদি রোজা মাস তাই বালিক হন, যেগুলা রোজা তান বেমার হালতে ছুটিছে, বেমার শেষ হওয়ার বাদে রোজা রাখিয়া যাইবা। আর রমজান মাস শেষ হওয়ার বাদে যতটা রোজা বেমারে নষ্ট হয়েছে পরে একটার বদলায় একটা খোঁজা আদায় করতা। আমার বনিন্তর মাস আলা কইলাম, ঠিক তেমনিভাবে নেফাসর মাস আলা, হাইজ আর নেফাসর মাসলা এক সমান। হাইজর মাসলা হইল বেমারের বাদে রোজাগুলা খোঁজা রাখতা, নেফাসর মাস আলা হইল বেমার থাকি পবিত্র হওয়ার বাদে বালা হওয়ার বাদে একটা রোজার বদলা একটা রোজা খোঁজা আদায় করতা। দুস্থকল বুঝা গেছে নি? ও হইল মেয়েকলর সীমা। এখন আর পুরুষ সকল কম পক্ষেও নিম্নস্তরের বয়স হইল গিয়া একবারে নিম্ন বয়স হইল গিয়া 15 নম্বর বয়স যখন আরম্ভ হয়ে যাবে, আরবি ইংলিশে কইয়ার না, মহরম সফর যেটা হিসাব করেন ওটা দিয়া, মহরম সফর রবিউল আউয়াল যেটা মাস ওটা মাসের হিসাব, অর্থাৎ উর্ধে 15 বছর বয়স হয়ে গেলে গিয়া একজন ছেলে তাই বালিক হয়ে গেছেন। এতে চাই তাই বালিকর কোনো পরিচয় মিলক কিবা তো না মিলক, 15 বছর বয়স হয়ে গেছে গিয়া এখন শরীয়তের মধ্যে তাই গ্রহণযোগ্য বেটা হয়ে গেছেন। এখন তাই রোজা রাখা লাগবো, এখন তাই নমাজ পড়া লাগবো, এখন তাই শরীয়তর যত বিধিবিধান আছে সব তান খান্দ বর্তাই গেছে, তান খান্দ হয়ে গেছে গিয়া এখন তাই প্রত্যেকটা আমল করিয়া যাইতে লাগবো। দুস্থকল বুঝা গেছে নি? উর্ধে কত বছর? 15 বছর। উর্ধে কত বছর? 15 বছর। আর নিম্নে বলা 9, 10, 11 যে বছর তাই ভালো কইবা, যে বছর তাই শরীর খারাপ হয়ে যাব গিয়া শরীর মারি গোসল ফরজ হয়ে যাব এদিন তাই তাই বালি। দুস্থকল বুঝা গেছে নি? গেল ও এখন তাই 1 নম্বরে নমাজ পড়তা, আর 2 নম্বরে তাই রোজা রাখতা। ও রোজা রাখতে লাগবো, তুমি বালিক হয়ে গেছো। 3 নম্বর দেখা যাইব তাই মুসলমান বালিক। আর 3 নম্বর গুণ হইল তাই আকলওয়ালা নি, তাই ফাগল না বালা মানুষ। যদি ফাগল মানুষ হইন টেকাও বুধ ভাইন না, বিবিও বুধ ভাইন না, হরুতাও বুধ ভাইন না, তে তার লাগি রোজা রাখা নাই। ফাগলর উপরে রোজা ফরজ নাই, ফাগলর উপরে উজুও ফরজ নাই, ফাগলর উপরে নমাজও ফরজ নাই। খান বেউস হইলে উজু যায়, বেউস হইলে ছোটবেলা পড়ছি না আমরা মসজিদ 7 নম্বর ফাগল হইলে, 8 নম্বর নেশাযুক্ত কোনো বস্তু খাইলে ফাগল হয়ে গেলে ওলা পড়ছি নানি। তো এবার উজু নাই তে নমাজ খানতেই পড়িব। ওর কারণে আমার দুস্থকল বুজুর্গ হল তে ফাগল মজনুন দেওয়ানা দেন মূলর ফাগলি রোজা মাঠে আনলে হঠাৎ ফাগল হয়ে যান, ইলা ফাগল নাই মানে অটোমেটিক ডাইরেক্ট কেরে কারে ইলা মানুষের উপরে রোজা নাই। ইলা ছেলে হোক কিবা তো মেয়ে হোক, পুরুষ হোক কিবা তো মহিলা হোক, তার লাগি রোজা নাই। তে বোঝা গেল আকলওয়ালা। আমরা তো আলহামদুলিল্লাহ সারা আকলওয়ালা নাইনি, তে আমরা রোজা রাখা লাগবো। এর 12 নম্বর মাসআলা হইল গিয়া রোজা রাখবার শক্তি থাকা লাগবো। একজন মানুষ তাই মুসলমান, তাই আকলওয়ালা, তাই বালিগ, হ্যাঁ, কিন্তু তাই রোজা রাখবার শক্তি নাই, বেমার পড়ে গেছেন গিয়া। এতে পুরুষ হোক কিবা তো মহিলা হোক, ছেলে হোক কিবা তো মেয়ে হোক, এখন তাই এমন বেমার পড়ছেন রোজা রাখলে তার বেমারটা বাড়ি যাব গিয়া, তার রোজা রাখবার শক্তি তার নাই, বেউস হয়ে যাবা গিয়া, অজ্ঞান হয়ে যাবা গিয়া, সেন্স আউট হয়ে যাব গিয়া। এই জাতীয় মানুষের লাগিয়া রোজা রাখা লাগতো নাই। অবশ্যই তাই বেমার থাকি পরে বালাবার পরে, যেলা মহিলাগুলোর হাইট নেবাস থাকি বালাবার পরে ফলে খোঁজা রোজা আদায় করেন। ঠিক তেমনিভাবে কোনো পুরুষ ওলা যদি হয়, কোনো পুরুষের ওলা যদি হয়, তাই বেমার থাকি পরে ভালো হয়ে রোজার বাদে রোজা রাখবার শক্তি হয়ে গেছে, এখন তাই একটা রোজার বদলা একটা রোজা রাখবা। দুস্থকল বুঝা গেছে নি? ও এর নাম ইন্নাল্লাযীনা আমানু, ইমানওয়ালা। ইতা মাসলাত খাওয়ার ইখতিলাফ আছে নিবা? আছে নি? তে আমরা ইতা আমল করা বাদে কিতার লাগে ইখতিলাফওয়ালা ইতা তোমরা দৌড়াই। আমার দুস্থকল, আমার বুজুর্গ হল জুম্মার নামাজও খাওয়ার ইখতিলাফ আছে নি? জুম্মার নামাজের ফরজ 2 রাকাত, কোন দুনিয়ার মানুষের ইখতিলাফ আছে নি?
না তে আমরা এটা ফরনেওয়ালা বনে দিতাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ও আল্লাহ ফরমাইতরা ইন্নাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বন্দাগণ, ও আমিলুস সালিহাত, তুমি তার 1 নম্বর বিশ্বাসী বনো, আর 2 নম্বর নেক আমলওয়ালা বনো। ওইটা সারা হইল নেক কাম। এটা সারা কিতা কাম? নেক কাম। আল্লাহ ফরমাইতরা ও দই তুমি তাই নেক কাম ওয়ালা বনতাই পারো, নেক আল্লাহ ওয়ালা বনতাই পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা কিতা পুরস্কার দিবা? ফরমাইতরা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমার তানার জন্য আমি আল্লাহ তৈয়ার করে রাখছি জান্নাতুল ফিরদাউস। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কিতা তৈয়ার করে রাখছেন আমরা লাগিয়া? যারা ইমান বানাইবা, আমল বানাইবা, ও যতগুলো আমলের কথা কইলাম দুস্তকল বুঝা গেছে নি? ইমান বানাইবা, আমল বানাইবা। ফরমাইতরা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এরার লাগি আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তৈয়ার করে রাখমু। হুক সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, জান্নাত তারা কতদিন থাকবা? জান্নাত তারা কতদিন থাকবা? আল্লাহ কইতরা এই সন্দেহ দূর করে নাও। আবাদুল আবাদ, ইকানো গেলে আর মৌত হইতো নাই, ইকানো গেলে আর শরীর কমজোরি হইতো নাই, ইকানো গেলে আর বৃদ্ধ হইতাই নাই। জান্নাত ইকান তো পবিত্র জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আমি হাবিব চাপ নাই এক আয়াত পড়িলাম না, বাউদি ভুলতে কইবা বাদে ফেসবুকও শরম দিও না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ কিতা ফরমাইতরা, আল্লাহ ফরমাইতরা ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বন্দাগণ, ও আমার মান্নেওয়ালা বন্দাগণ, তোমার তার খুশখবরি তুমি তান লইয়া যাও। আল্লাহ খুশখবরি শুনাইতরা। হুক্কার সুবহানাল্লাহ। হায় হায়, মুখ্যমন্ত্রী যদি খুশখবরি শোনান বলে মেট্রিক পরীক্ষা পাস করলে স্কুটি দেব হইব, এইচএস পরীক্ষা পাস করলে বাইক দেব হইব। আমরা সারা কত খুশি, দাদাও খুশি, আব্বাও খুশি। আমার মেয়ে বাইক, আমার মেয়ে পরীক্ষা দেয় এবার আলহামদুলিল্লাহ পরীক্ষা দে স্কুটি ফাইলিব, আমার ছেলে ল্যাপটপ ফাইলিব। খুশি হইনি না হইন না? মাতুকানা খুশি হইনি না হইন না? আর আমার আল্লাহ কইতরা ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ও নবীজি ইমানদার হলরে আপনি খুশখবরি শুনাইয়া দাও। একবার জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ খুশখবরি শুনাইতরা। কিতা খুশখবরি শুনো? আল্লাহ ফরমাইতরা ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও ইমানদার ঘর তুমি তার ইমান যে মজবুত করিয়া আমলওয়ালা বনি যাও, নেক কাম করনেওয়ালা বনি যাও। আমি আল্লাহ তোমাদের যে খুশখবরি শুনাইয়ার। কিতা খুশখবরি? আল্লাহ কইতরা আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের লাগি আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস, অত সুন্দর পবিত্র জায়গা, বাগানওয়ালা জায়গা আমি আল্লাহ তৈয়ার করে রাখছি। হুকুর সুবহানাল্লাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত গান খিলা বলে বখরিয়ার ময়দান লাগান খালি কান্নি বলে জিনা জিনা, এখানে সুন্দর সুন্দর বাগান কল থাকবো, সুন্দর সুন্দর দুধর নহর কল থাকবো, মোর নহর কল থাকবো, শরাবর নহর কল থাকবো। হায় হায়, বাড়িতে আমরা দুধ আনি, 1 গ্লাস দুধ বলে আমার সাজিয়ে আমার আব্বা জানে সেহরির সময় কুচ্ছু খাইন না, 1 গ্লাস দুধ দি তুড়া বিরন লাইগেলা দানিতার নাম কিতা বিরোননি। ও তে তো লেট দেখা আছে, দেখা যায়। ও আমার দুস্থ আহবাব, বাজিয়ে ভাত খাইতে পারেন না, বাজির লাগি বিরোন আগলা লাইলন ধরনের খানি বানানি হয়, বিরোন বানানি হয়। 1 গ্লাস দুধ দেওয়া বা 1 গ্লাস দুধের দাম কত বলে 20 টাকা, বলে 30 টাকা, বলে 40 টাকা, বলে ইটান ফর বানাইলে কত হইব বলে 100 টাকা। ও মুসলমান একবার চিন্তা করো, দুনিয়ায় 1 গ্লাস দুধের দাম 20 টাকা 30 টাকা, আর আল্লাহ কিয়ামতের দিন ও জন্য তোমারে আমারে দিবা। এই জন্য তো গল্লাস তোমার দুধ খাবা নাই, ডাইরেক্ট দুধের নদী থাকবো। সুবহানাল্লাহ। ওই জন্য তো আমরা যাইবার আশা আসেনি, মাতা করে ওই জন্য তো যাইবার আশা আসেনি। ওই সাবজেক্ট দিছে জন্য তোর মোহব্বত কিতাও তো হইয়ার নানি।
আমার দৃষ্ট কল আমার বুজুর্গ কল ও জন্য তাল্লা দিবা যে জন্য তোর লগে দুধর নহর কল থাকবো নদীও কল থাকবো। তারেক নদীর নাম কো নাকি দা বরাক নদী নি খাটাখাল নদী নাই রে বা ও বরাক দেখটা একটু তো আরো বড় নাই নি এই খাটাখাল তো 1 মিনিটে ফাঁসতে পাওয়া যায় গাড়িয়ে আর ও একটা ব্রহ্মপুত্র দেখলে আনি নদী ইটা কিতা নদী তো ফাঁসতে পাওয়া যায় আটিয়া গাড়িয়ে সেই নদী কোনোদিন ফাঁসতে পাওয়া যাইতো নাই কোনোদিন এই নদী শুকাইতো নাই অত খালি দুধর নদী অকল থাকবো সকলে সুবহানাল্লাহ। পানির নদী অকল থাকবো মধুর নদী অকল থাকবো। মৌ 1/2 কিলো অর্থাৎ 500 গ্রাম মৌ লইলে এর দাম কত হয়? সুবহানাল্লাহ 700-800 টাকা 1000 টাকা। আর হিন ডাইরেক্ট মৌর নদী থাকবো হোকা সুবহানাল্লাহ শরাবর নদী থাকবো। আমি কই জানা না আল্লাহ কইতরা আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার নহরর বহু বচন আনহার বুঝছেন নি কইবা আল্লাহ তোর এটা নাম কইছেন না রে বা ও আল্লাহর নাম কইছেন আনহার কইছেন নহর কইছেন না কইছেন নদী ওয়ালা জন্য তুমি তান্নে দান করবা আল্লাহ ওয়ালা হলে রে আল্লাহ নদী ওয়ালা জন্য দান করবা সুবহানাল্লাহ। এর মধ্যে ফরমাইতরা কিটা وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا إكانو 1-2 দিন কুল লাগি নাই হামেশা হামেশা আবাদুল আবাদ লাগি চিরস্থায়ী কান থাকবো। এখানে গিয়া আর মৌত আইতো নাই। প্রত্যেক শুক্রবারে প্রত্যেক জুমাবারে ইমাম সাহেব ফড়িয়া শুনাইন আপনার ইন্তরে কিতা ফড়িয়া শুনাইন জানেননি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা যে সূরা ও সূরাত ফড়িয়া শুনাইন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কিয়ামতের দিন ফাইনাল এলান হইব আয়াত দি ফাইনাল ডিক্লেয়ার হইব। ইলেকশনের ফাইনাল ডিক্লেয়ার দিলাইছে রে ভাই এপ্রিল ও ঠিক তেমনি ভাবে ফাইনাল ডিক্লেয়ার এটা ডিক্লেয়ারে কোনো ভুল হইতো নাই এটা দুনিয়ার ডিক্লেয়ার নাই এই ডিক্লেয়ার কোনো ভুল হবে না। কিয়ামতের দিন ডিক্লেয়ার দেব হইব জান্নাতি হল যখন জান্নাত যাইবা গিয়া দুজকি হল যখন দুজক যাইবা গিয়া আল্লাহ ফাইনাল ডিক্লেয়ার দিবা বলে কিতা ডিক্লেয়ার বলে আইস যেন যেখানো আসো ওখানেও থাকবে আর কোনোদিন মৌত হইতো নাই। জান্নাতি হল বড় খুশ হইবা আর দুজকি হলর খান্দনের কোনো সীমা থাকতো নাই। আমার দোস্ত আমার ভাই হল আমরা কিতা করতাম আখিরাত বানাইতাম না দুনিয়া বানাইতাম হকুয়া दुनिया बनाया खाओ रोशनी ये दुनिया मुसाफिर खाना कबर आखिर ठिकाना कोई आगे रोवाना है कोई पीछे रोवाना। ये दुनिया मुसाफिर खाना कबर आखिर ठिकाना कोई आगे रोवाना है कोई पीछे रोवाना। ও আমার দোস্ত আহবাব এই দুনিয়ায় কেন আসল না রে বা আল্লাহ ফরমাইতরা ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ কিরা তুমি দুকাত পড়লাই হোসেন দুনিয়া থেকে কত হাজার হাজার গুণ বালা আখিরাত ও আখিরাতরে তুমি দেন কিলা ফাউরিলাই জন্নত তুমি দেন যাইতাই সব আসলাম আমরা জন্নত আইজ আমরা আল্লাহরে ভুলিয়া ও মুসলমান কত আমরা হারাম রুজিত গেলাম গিয়া হালাল তরিকা ছাড়ি দিলাম মুসলমান হালাল রুজি ছাড়িয়া হারাম তরিকাত গেলাম গিয়া মদ খাবাত গেলাম গিয়া ড্রাগস খাবারও গেলাম গিয়া অবৈধ ভালোবাসাত গেলাম গিয়া এ আল্লাহ ও মুসলমান এটা আমরা কিতার লাগি করি আর জানেন নি আমরা এটা নফসর দুখায় অথচ আমরা নফসরে আমরা কাবু করবার লাগি আল্লাহ দান করছেন রমজান মাসের রোজা হোক সুবহানাল্লাহ। সারা সাউনি মৌতিকের ভালো হইতো সারা আমরা সাইনি মৌতিকের ভালো হইতো কলিমা ফুড়ি ফুড়ি মৌত হইতো দেখে সাই আমরা আত্মীয় মারকুয়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম। আমার দুস্থকল আমার বুজুর্গ কল ও যত মানুষ সকল আমরা এখানে আছি বড় মজলিস আমরা আল্লাহর হাত দেখা কইলাম ইমানের সহিত আমরা মৌত হইতো ও লেকরা ইমানের সহিত মৌত হইতো হইলে সারা জিন্দগি খাটানি লাগবো রমজান মাসর লাখান। রোজা মাস আমরা কমিন্দি করিনি না বুধবাই আমি রোজা বুধবাই কিতা আমি বলে এখানে বোল্ডার শোল্ডার চলবে না অন্য মাসে চলবো এই মাসে এটা চলবে না বলে কিতার লাগে বলে আমি রোজা রোজা মাস আমরা নমাজ ছাড়িনি বলে দিনা দিনা যেন জীবনে মসজিদ হয় না তাই রোজা মাস দুয়ার রক্ত ও মেসা ফেনিকু চলে না কিতার লাগিয়া কইনি না কইন না ও
ওলা হাল্লো তো রানি ইলা ওই তো মাশাআল্লাহ বালা ওলো সারা জিন্দগি ওলা রইতাম কই একবার ইনশাআল্লাহ ও আমার দুস্থকল বুজুর্গ হল ও জিন্দগি লেখানতা রমজান মাসের লেখান খাটাইলাও তোমার মৌত হইব খার লেখান হইতাম নি তোমার খার লেখান হইতাম নি তোমার মৌত হইব ঈদর লেখান সুবহানাল্লাহ ঈদর দিন খে খান তো দিকে আসছিল আমার কেউ খান না সব খুশি করুন ইয়া আল্লাহ সকালে সকালে আগুয়ারে পুরে পুরে উঠিয়া ছোটবেলা থাকতে সময় আমরা বাসন আন্দি সময় থইতাম ঠান্ডার মাঝে উঠিয়া গোসল করে লিতাম সবর আগে মা বাপে গিয়া ফুরি কিতনে ফড়াইতা এখন তো বাথরুম হয়ে গেছে মাশাআল্লাহ ঘরে ঘরে তারা পাম্প হয়ে গেছে মাশাআল্লাহ হইছে না হইছে না আগে হো খালোর নামা তোর ফুসকুর নিয়ে আসলো ওখানে গিয়ে আপনারা মনে হয় ফিশারি হাইলাকান্দির মানছে হাইলাকান্দির মানছে ফিশারি এখন ও ফিশারি দিয়া কইতা আলী আলী ঝুল মুখার ফাতিমারা তো থির যেই ফতে আইসো বলা সেই ফতে হির এর মধ্যে গুসল গুসল জানাবত কিতা কিতি ফলে এর মধ্যে গুসল করাইতা হইতা না আজকে ঈদের দিন হইতা না নি কিতা খুশি করাইয়া গুসল করাইতা ও মুসলমান কল অনেক আপনি আমার কিতা লাগে খামাইতো না জি না আমার দুস্থগণ আমার বুজুর্গ হল ও মুসলমান আমার ভাই হল ওলা সারা জিন্দগি কিতা করো রোজা মাসুল লাগান খাটাও কমেন্ডি বন্ধ করিলাও গালাগালি বন্ধ করিলাও বলে আমি তো আর দুনিয়ায় থেকে যাইমু গিয়া ফুয়ার দুনিয়ায় সমঝাইয়া দিলাইছি হে এখন হালাল তরিকা রুজু করি আনের তারা জিকাইবা হালাল করদায় না হারাম করদায় এটা তুমি খান থেকে টাকা পয়সা গ্যাফট করি গিয়া লইয়া আও ওটা তারা জিকাইবাই নমাজের পাবন্দি করদায় না তারা জিকাইবাই আর আপনি আরতে আর বইতে পড়িবাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফড়া কইলাম রোজা মাস অন্তত পক্ষে রমজান মাস অন্তত পক্ষে রোজানা 1000 বার দুরূদ শরীফ পড়ো তো কই ইনশাআল্লাহ কই ভাই 1000 বার ও মাই পড়িতাম কিলা বিয়ান থাকি বিয়াল পর্যন্ত গপ 20000 করতাম পারি ফের একদিন কইলাম নি ও মাই ইতা গপ করতাম কিলা কে কইলাম নি জি না আমার দুস্থগণ আমার বুজুর্গ হল পড়াশোনার কথা কইলে আমরা কমরে সিংকারি মারি দিয়ে হেনর মাথাত বেদনা আই হয় এনর দাস্ত ধরিলাই ডিসেন্টি আই যায় ই কি হাল্লত হইল আমি তো সৈয়াদ আছি মুরব্বী হলরে কোনো লাইনে লাইন করা যায় না খারাপ পাইবা না জোয়ান হলরেও না খালি বাচ্চাইন ধরে লাইন করা যায় কইন হরুতায় পড়ই না আমি সৈয়াদ থেকে হরুতায় বহুত বেশ পড়ই ছোটবেলা সকালবেলা যদি সবাই বাচ্চা একটা মসজিদ হয় না বাপে এক ভাই ভাইজন মা এক ভাই ভাইজন দাদিয়া আর এক ভাই দৌড়াত এর বাদেও ডান্ডা দিও ভাই থাকে ওর নিরা ওর না মসজিদ ইয়ারলে হিরিয়া মেসাবার কাছে কইছে মসজিদ হয় না টেলিভিশন করে দিও উত্তম মাধ্যম হিরিয়া মেসাবে আর একবার ইউরে 3 বার কুদাম দিয়ে ডান্ডা দিয়ে ফলানি ওর নিরা ওর না যদি দিনের মন্দ বলে ফজর বাদে সুরা মশ কইব মুরব্বী হলের কোরআন শরীফ শুদ্ধ করার দরকার আছে না না নামাজ পড়লে তো সুরা রাখবো না শুদ্ধ বলে ফজর বাদে সুরা একটা মশ কইব কইবা হুজুর আমার সুরা 2 নম্বরে ভাইলিছে হেন কইবা আমার দামান দাইছই আপনার তুই ভাই মনে জামাই হন কইবা আমার পুত্রবধূ আমার জামাই আইসন বা আমার ফুলির জামাই আইসন তুলে আমার ছুটি দেও না গেলে আজকে আর না খাইলে খুব বইম ইনশাল্লাহ খাইলে আল্লাহ কইবা হুজুর আপর হইছই ওলা আমরা হাল্লত হয় তো আমরা ফুলি না তারা ফড়ই আমার দুস্থগণ আমার বুজুর্গ হল আমরা ফড়নেওয়ালা বনতাম আল্লাহওয়ালা বনতাম একবার তা কই না ইনশাআল্লাহ ও আল্লাহ ফরমাইতরা ও মুসলমান জিন্দগি খান তা রমজান মাসের লাগান খাটাইয়া যাও তোমার মৌত হইব ঈদর লাগান ঈদর দিন খাও বেজার হইন না সব খুশির থাকুন সব ফুর্তির থাকুন নয়া নয়া কাপড় পিন্ধন নয়া নয়া আতর লাগাইন নয়া নয়া পাউডার লাগাইন নয়া নয়া জুতা লাগাইন নয়া নয়া মোজা লাগাইন নয়া নয়া ফাউডি লাগাইন লাগাইয়া আগুয়ানে মুসল্লা বগল লইয়া ডাইরেক্ট ও হোগান মানে সেন্ট্রালর ঈদগাহ ওলানি না ওলা নাই তারাপুর ঈদগাহ ওলানি না ওলা নাই গাড়ি রিজার্ভ করে কত খুশি কত আনন্দিত ঠিক তেমনি ভাবে আমার দুস্থকল আমার বুজুর্গ হল আমরা যদি বলা সারা জিন্দগি রোজা মাসের লাগান খাটাইতাম পারি খমিন্দি গালাগালি ইত্তরি ইটা দোকান অফ করিয়া ইটা বেটটি অফ করিয়া আল্লাহর লগে সম্পর্ক আর তার বইতে পড়িতাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ক্যা মুবারক নাম है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 वाला फुलिया আমরা জিন্দেগি খাটাইতাম নাতিন উরলইয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নাতিরে হাত ধরে ধরে মসজিদ লইয়া আইতাম
আমরা কইতাম ও আমার নাতি তুমি সুন্দর করে পড়িলাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইলা আমরা পড়িতাম পারমু তো ইনশাআল্লাহ উড়ো করে নাই প্রত্যেক দমন লগে একবার আল্লাহু আল্লাহ দমন লগে ফিট করো উড়াউড়ি করবায় না কষ্ট করবায় না তাড়াহুড়া করবায় না আল্লাহর আসমানের দিকে ধ্যান লাগাইবার কইবা ও আল্লাহ তুমি খানো বইয়া দেখ রায় তো আমি জানি না ও আল্লাহ সারা জিন্দগি গুনাহ করিয়া কাটাইলিছি নাফরমানি করিয়া কাটাইলিছি দাড়ি সাদা হয়ে গেছে আটুয়ে কেড়ে কেড়ে করের মাথাত বেদনায় ধরের ও মুসলমান জোয়ান হল খরাইতা হুজুরতে মুরব্বী হকলোর উপরে সুপ দিতরা ইসকু বলে জি না ও আমার জোয়ান ভাই তোমার লাগানো মুরব্বী হলো একবার জোয়ান আসলা আজকে জিজ্ঞাসা করো তারাবির নামাজ 3 বার উজু যার গিয়া আগর সপ্তাহে খরর সব করর সপ্তাহে খরর সব এর খরর সপ্তাহে ফুরকিত গিয়া হিরিয়া উজু পড়িতরা হিরিয়া মসজিদ আইতরা এখন যদি তুমি জোয়ানে মসজিদ উজু নামাজও আও না হোসাইন দেবা তুমি মুরব্বী হলে তোমার উজু রইব নি দেখি হোসাইন মাতো না রইব নি ই কষ্ট যাইবার আগে এখন সলাতুল তসবির নামাজ পড়নে वाला বনো রোজানা 1000 বার দুরূদ শরীফ পড়নে वाला বনো রোজানা কমসে কম 200 থেকে 300 বার ইস্তেগফার পড়নে वाला বনি যাও ও মুসলমান হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত জলিলুল কদর সাহাবী যেন সবচাইতে বেশি হাদিস নকল করছেন বয়ান করছেন নবীজির তাকিয়া হাদিসের কোনো কিতাব বাকি নাই যে কিতাব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণনা নাই অত জলিলুল কদর সাহাবী দেন খানি বনি বাদ দিয়া নবীদের মজলিস বইরিতা বেউস হই জিতা গিয়া মানছে মনে করতাত মনে তান মির্গি বেমারে দেখা দিলাইছে ও দিকানা দাইনে ভাবে দুই হুজুর লইয়া আলোচনা করিয়ার ইতা মিসা মাতিয়ার না ও আমার দুস্থকল বুজুর্গ হল মানছে কিতা করতা জমিয়া গত্তরা টিফানি আরম্ভ করতা উড়া আরম্ভ করতা আরবর দেশের নিয়ম আসলো মির্গি বেমারে দললে তান খালি উড়িতা উড়িলে বলে ইনবালা ওই জিতা গিয়া ওলা আবু হুরায়রা বেউস হই জিতা গিয়া হুশিয়াল্লাহ কইতা আমার মির্গি বেমার নাই আমার 2-3 দিন থেকে পেটের ভিতরে কোনো খানি গেছে না ও মুসলমান নবীজির মজলিস থেকে বারইয়া যাইতা না সব সময় নবীজির দ্বারা বইতা নবীজির লগে চলতা নবীজির লগে থাকতা নবীজির লগে খাইতা নবীজির লগে ঘুরিতা সারা সময় খালি মসজিদে বইতা আর পড়াশোনা করতা নবীজি যেখানে শিখিয়া দিছ নখান জপিতা সব সময় তাই সারার থেকে বেশি হাদিস বয়ান করছেন ও আবু হুরায়রা অত বড় জান্নাতি সাহাবী সব সাহাবী হল জান্নাতি কোন সাহাবী হলের মাঝে কোনো বেজাল নাই এরা সব জান্নাতি সুবহানাল্লাহ দুনিয়ায় যদি জান্নাতি জামাত দেখতে চাও সাহাবাই কেরামের জামাত দেখো তাবি হলের জামাত দেখো তবে তাবিন হলের জামাত দেখো এরা সব জান্নাতি কিন্তু অত বড় সাহাবী হওয়ার বাদে অত পজিশন আর মাকাম ওয়ালা সাহাবী হওয়ার বাদে রোজানা 12000 বার ইস্তেগফার পড়িতা হওয়া যাইবনি সুবহানাল্লাহ দরবার এটা আইডা কুলান নি কিতা ফুলিতা নেটে ফাননি 12000 বার আমরা তো 12 বারও ইস্তেগফার পড়ি না ঘুমাইবার সময় আমরা মুসলমান নেট অন করি তুইয়া আমেরিকান মুখে ডাটা লাগাইয়া তুইয়া খানাদি হেডফোন লাগাইয়া তুইয়া মা বাপে দেখি লিবা করি মোবাইল গো আগলা তুইয়া লাম্পা একসা লত লাগাইয়া আর ব্ল্যাঙ্কেটর তলে ঘুমাইয়া আমি খালি গান শুনিয়ার খালি নাটক দেখিয়ার সিনেমার ফটো দেখিয়ার ও মুসলমান একদিন কৌসাই আমার কোন জোয়ান ভাইয়া কইতে পারবাই বলে অত সুন্দর বাজারে গেছি বাজারে গিয়ে দেখলাম ইয়া অত সুন্দর ফুতুল মার্কা খুব সুন্দর বেটার ফটো তোয়া বেটির ফটো কাপড় ফিন্দিয়া তোয়া ইলা আসিনি না বাজারও আসিনি না সুন্দর দেখিয়া কদিন লেফট গেলাত লাগি গেছিলেন ও ফটো দেখিয়া বলে জি না ইখান সারাই বুঝবাও ইনো ফটোত ইনো খাম করবার জায়গা নাই ফটোত ইনো লেপ পালাইবার জায়গা নাই ফটো দেখিয়া মজা লইবার জায়গা নাই কিন্তু আকল নষ্ট হয়ে যায় মোবাইল পাবার বাদে এখন ফটো দেখে সারা রাত তেন খাটাই ফেলাই দিতরা এমবি ফুলাই গেছে গিয়া 8:30 পর্যন্ত আর কোন বাড়াই দিলেন আচ্ছা আমার দুস্থগণ আমার বুজুর্গ হল আমরা সবে আইস্তা কিয়া ও মুসলমান একখানটা জবাব দিয়েছেন আমার ভাই হল আল্লাহর নবী কোন জায়গাত আমেরিকাত না মদিনাত নবীজি কোন জায়গাত আর মাঝে মাতুই না বাবা নবীজি কোন জায়গায় চাইতো নবীজি মদিনা শরীফ রোজায় আতরের ভিতরে জিন্দা চাইতো ওখানে সুবহানাল্লাহ
আমরার নবীজি খবরের ভিতরে মুর্দা নাই, আমরার নবীজি রোজা তোরার ভিতরে লাশ উল্লাখান নাই, আমরার নবীজি রোজা তোরার ভিতরে জিন্দা। ও মুসলমান, প্রত্যেক সোমবারে আর প্রত্যেক শুক্রবারে উম্মতে কিতা কিতা কাম করতো সারা সপ্তাহের খবর নবীজির কাছে সপ্তাহে 2 দিন না পৌঁছাইয়া দেন ফিরিস্তা হলে ফকরা সুবহানাল্লাহ। আমার দুস্থ, আমার ভাই ও আমার মুরব্বী ও বাবাজি হল, মা বই নকল, ও সারা সপ্তাহে খবর যাইব মদিনাত, একবার তাই দুরূদ শরীফ পড়িলায় না, একবার তাই ইস্তেগফার করলায় না, একবার তা নমাজের মুসল্লাত দালাইলায় না, একবার তা নবী তুইয়া দেবা আমানত কোরআন শরীফ খান তার হেফাজত করলায় না, কোরআন শরীফ খান তার তিলাওয়াত করলায় না। 24 ঘন্টা মোবাইলের মধ্যে ব্যস্ত, 24 ঘন্টা গান দেখার মধ্যে ব্যস্ত, 24 ঘন্টা মাথা জাকরারাই হিন্দি গান শুনিয়া খালি। ও মুসলমান, আমার দুস্থ কল, আমার বুজুর্গ কল, একবার কৌসাইন খালি দোয়া করতে সময় খান দিয়া দালি ভিজাইলার করায় আল্লাহ নবীজি দেখাইয়া দেও, নবীজি মদিনা মুখা, তুমি মোবাইল আত লইয়ালে আমেরিকান মুখা, নবীজির লাগে কোন দিন তোমার দেখা হইতো কৌসাইন? হুজুরে ফোন করে জিজ্ঞাসা করলা, বলে হুজুর আপনার আওয়াজ আইতাম রাস্তা কোন মুখা? হুজুরে কইলা বদরপুর থেকে ডাইরেক্ট ও মুখাও, এই আল্লাহ ফাইলি ভাই বকরিয়া ওর মসজিদের আওয়াজ, তুমি এখন ডাইরেক্ট ও ব্রহ্মপুত্র বীজ ফারাইয়া বরাকর নদী ফারাইয়া খালাইন মুখার ওয়ানা দিলাইলাই 2 সার হুজুরন না কৌছেন আপনার। ও আমার ভাই হল, নবীজি মদিনায় তুইবা জিন্দা সাহিত, ও নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে পারলাই না, রোজা মাস খান্তা গেল গিয়া, ও নবীজি সারা জিন্দেগি তোমার তার আমার লাগি খাটাইয়া গেলা গিয়া, ও যে নবীজি আর শাহিম গিয়া আমরা বুলি সন্না ভাউরি সন্না, যে নবীজি মৌতর সময় আজরাইল আলাইহিস সালাম আইসন জানো হাত দেবাত জান নিতা করিয়া, আজরাইলে যখন হাত দিস সিনা মুবারক, নবীজে খান্দি খান্দি কইতরা, ও আজরাইল তুমি আমার যা কষ্ট দিবার কষ্ট দিলাও, আমার আখরি জমানার উম্মত তুমি কষ্ট দিও না, ইতাই ইমান লইয়া যাইতা পারতা নাই। জিব্রাইল আমিনে হাত তৈছন নবীর সিনার উপরে, নবী যে কইতরা, ও জিব্রাইল তুমি অহুদ পাহাড় আনিয়া আমার সিনার উপরে তৈলিলাইনি? বলে জিনা জিনা আমার হাত খান্তা খালি তৈছি, বলে ইলা যদি কষ্ট দেও আমার উম্মতর ইমান লইয়া যাইতে কষ্ট হইব। জিব্রাইল, ও আজরাইল আমার যা কষ্ট দিবার কষ্ট দিলাও, আমার উম্মতরে তুমি কোনো কষ্ট দিবাই না, আগে কও আমার জান নিবার আগে কও আমার উম্মতর জান কিলা নিবাই? আজরাইল আলাইহিস সালামে কইতরা, ও রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর নেককার যারা হইবা এরার জান আমি ওলা নিমু, জগতাকি পানি ডালতে সময় দেলা জগর কোনো কষ্ট হয় না, জগতাকি পানি বাইর হইতে সময় দেলা জগর কোনো কষ্ট হয় না, ওলা ইমানদার হলোর জান বার করিয়া নিমু। হোকরা সুবহানাল্লাহ। আমার দুস্থগণ, নবীজি মৌতের সময় আমরা ভাউরি সন্না, ইন্তেকালের সময় নবীজি আমরা ভাউরি সন্না, আমরা কিন্তু আজকে বাউসে ঘুমাইয়ার ভাই, আমরা কিন্তু আবো নমাজও নাই, আবো রোজাতে নাই, আবো তিলাওয়াত নাই, আবো আমরা দুরূদ শরীফও নাই, আবো আমরা তওবা ইস্তেগফারও নাই। ও মুসলমান, আমরার নবীজি, ও নবীজি কিয়ামতের দিন 1,24,000 পয়গম্বর হকলে কইবা নফসি নফসি, আদম আলাইহিস সালামে কইবা নফসি নফসি, মূসা আলাইহিস সালামে কইবা নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালামে কইবা নফসি নফসি, দাউদ আলাইহিস সালামে কইবা নফসি নফসি, ইউসুফ আলাইহিস সালামে কইবা নফসি নফসি। আমরার নবী যে কইবা ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত কোন জায়গা তুই আইলাম আমি জানি না, আমার উম্মত রে দুজখ দিও না। ও নবীর উম্মত, আমরা মুসলমান যতদিন পর্যন্ত উম্মত জান্নাতে গেছেন না, আল্লাহর নবী জান্নাত যাবা মানতা নাই, আমরা রে তো ইয়া নবীজি একলা জান্নাতে যাইতা নাই। হোক সুবহানাল্লাহ। মৌতর সময় জিবরাইল আইছে না, কইলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আপনার লাগি অফার দিছেন, কোন নবীর এইলা অফার দিছেন না, আপনারা কইছেন আসমানে লইয়া যাইতাম কি, ওখানে আপনার ইন্তেকাল হই যাব, আল্লাহ আরশে আজিম লইয়া যাইতা কি আপনারে চাইছেন। ও নবীজি আপনার পারমিশন আছে নি? নবীজি জিজ্ঞাসা করল আমার উম্মতের ইন্তেকাল কোন জায়গা হইব? বলে দুনিয়ার জমিনও। বলে জি না জি না জি না জি না, আমার জান ও দুনিয়ার জমিনও কবজ হইত, আমি হিকানো যাইতাম না, আমরা ও নবীর উম্মত। ও মুসলমান বুঝছো নি আমরা কোন নবীজির উম্মত?
মুসলমান বুঝবাইলা নবীজির মান কতখান, নবীজির শান কতখান। ও মুসলমান, এর কারণে বেটা অত সুন্দর করে কইছে, হামনে আঁখোं से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है। ও নবী দিয়ে এখনো মদিনা শরীফ শাহিত, আমরা আজ থেকে ওয়াদা করি লাই নবীর কোন আশিক উম্মতে ঘুমাইবার সময় কমসে কম 10 থেকে 11 বার আমরা দুরূদ শরীফ পড়ে লিতাম, পড়িয়া ঘুমাইতাম। এর আগে আমরা ঘুমাইতাম না। কই একবার ইনশাআল্লাহ, আর কই ও আল্লাহ তুমি আমারে বেটা বানিয়ে দিসলাই, সারা দিন খাম খাত করলাম, বন্ধ থাকলাম, ফাঁকার খাম করার থাকলাম, রং মারার থাকলাম, দুনিয়ার ঝামেলার থাকলাম। আল্লাহ তোমার লাই কোনো সম্পর্ক করতাম পারলাম না, তোমার হবিবর লাই কোনো সম্পর্ক করতাম পারলাম না। আমি 11 বার দুরূদ শরীফ পড়ি, আর পারছি না 10 বার পড়ি, আর পারছি না 7 বার পড়ি, আর পারছি না মাত্র 5 বার পড়ি, আর 5 বার আমি ইস্তেগফার পড়ি, আর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা, পড়ো করা মুসলমান, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওখানটা পড়িলি ভাই মাত্র 5 বার 10 বার যতবার পারো, আর দুরূদ শরীফ আর 10 বার কিবা তো 11 বার পড়িয়া, সাইরো কুল পড়িয়া, কুলিয়া কুল হুয়াল্লাহ ফালাক নাস, বুঝা গেছে নি দোস্ত, ওখান ফাতিহা পড়িয়া, ওখানটা পড়িয়া মদিনা মুকাদ্দিয়ান দিয়া বলে, আল্লাহ তোমার হবিব না দেখাইয়া রাতকু ওখানটা নিও না, ওখানটা নিয়ত করিয়া মোবাইল কিতা দূরই তুইয়া অ্যালার্ম লাগাইয়া আগলা তুইয়া মদিনা মুকাদ্দিয়ান দি ঘুমাইতাম। কই একবার ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়িলাও, রোজা মাসের রোজা রাখিলাও, গুনার খাম খান্তা বাদ দিলাও, আর আরতে আর বইতে খামর ফাঁকা ফাঁকা পড়িলাও, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোন মজা আমরার লগে আয় না মুসলমান। আল্লাহর আশিক হল আশিক হল আসলা, আল্লাহর প্রেমিক হল প্রেমিক হল আসলা। ও মুসলমান, কলিকাতার বিখ্যাত মুফাসসিরে কুরআন হযরত শেখ তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্টে বাড়ি আসলো, আর বাদে পরে কলিকাতাত গেলা গিয়া ওখানে গিয়া বাড়ি বানাই দিলা। ও কলিকাতার তাহির সাহেব যেন তফসিরের কিতাব লেখছেন, কুরআন শরীফের তফসির লেখছেন, আর অসংখ্য কিতাব লেখছেন। অত বড় মুফাসসির আসলা, শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ আসলা, খলিফা আসলা, অত বড় বুজুর্গ, কিন্তু তার জীবনে ভুলে দেখলাম শেষ রাত তার ঘুম থেকে উঠিতা, আর উঠিয়া দোয়া করতা, 12 তসবির জিকির করি।